কত কষ্ট করিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া যুবক ভাইরা, তরুণ ভাইরা, মাদ্রাসার তলাবারা, আসাতাজা ইকরাম সহ কত দাড়ি পাকা চুল পাকা মুরব্বীরাও দাঁড়াই রয়েছে। ও আল্লাহ, কারো হাত কি তোমার কাছে পছন্দ হয় না? দয়া করে মায়া করে একজন কেউ যদি কবুল করো, তার উসিলায় আমাদের সকলের মোনাজাত কবুল করে না আল্লাহ। তাকায় দেখো যুবকরা কিসের জন্য দাঁড়িয়ে আছে, মোনাজাত দিছে তাও দাঁড়াইয়া। অন্তরটা ফেটে যায়, কলিজার মধ্যে বড় ব্যথা। বসে বসে অনেকে বয়ান শুনতে পারেন, মাহফিল কর্তৃপক্ষ মনে ব্যথা, শ্রোতারাও মনে বড় ব্যথা। ও আল্লাহ, দয়া করে মায়া করে যা কিছু বললাম সেই শুরু থেকে এই পর্যন্ত যত কথা হলো, যত চোখের পানি ফেলা হলো, দিনই যত আলোচনা হইল, সমস্ত আলোচনাগুলো তোমার আদালতে কবুল করে এর বিনিময়ে তুমি আমাদেরকে নাজাতের ফয়সালা করে দিও আল্লাহ। আখির জামানার পয়গম্বর আস্তে আস্তে করে বড় হয়, নবীর চলাফেরার ধরন একরকম, ওই মক্কার সকল বেঈমানদের চলাফেরার ধরন একরকম, মায়ার নবীর চলাফেরা কথাবার্তা উঠা বসা একরকম, বেঈমানদের কথাবার্তা উঠা বসা আর এক রকম। এইভাবে করে মায়ার নবী আস্তে আস্তে করে বয়স 25-এ পদার্পণ করল। মক্কার সমস্ত বেঈমানেরা ডেকে বলে, তাকাইয়া দেখ, যদি কোনো ভালো মানুষ দেখতে চাও আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের দিকে তাকাও। মুহাম্মদ এত বড় আদর্শওয়ালা একজন মানুষ, মুহাম্মদ এত বড় আদর্শওয়ালা একজন ব্যক্তিত্ব, তিনি যা বলে তা করে, আমরা যা বলি তা করি না। এইভাবে করে পয়গম্বর সমস্ত মানুষের কাছে প্রিয় হয়ে উঠলেন, সমস্ত মানুষের কাছে মহব্বতের পাত্র হয়ে উঠলেন। মহব্বতের এমন পাত্র হইল, ওই জমানায় স্বামী স্ত্রীকে বিশ্বাস করত না, স্ত্রী স্বামীকে বিশ্বাস করত না, ভাই বোনকে বিশ্বাস করত না, বোনকে ভাই বিশ্বাস করত না, ছেলে মেয়ে আত্মীয় স্বজন কেউ কাউকে বিশ্বাস করত না। টাকা রাখলে আমানত করে ফেলতো খেয়ানত, স্বর্ণের দলা রাখলে আমানত করে ফেলতো খেয়ানত। মায়ার নবীর কাছে আমানত রাখলেন, মায়ার নবী খেয়ানত করেন নাই। এইভাবে মায়ার নবী সবার কাছে প্রিয় হয়ে যায়। স্বর্ণের দলা যেমন রাখে তেমনই পায়, সম্পদ টাকা গহনা যেমন রাখে তেমনই পায়। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার কাছে যখন প্রিয় হয়, বেঈমানেরা ডেকে বলে, ও মক্কার বেঈমানেরা, তাকাইয়া দেখ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের মতো এত সত্যবাদী মক্কায় আর একজন কেউ নাই। আমরা সবাই আব্দুল্লাহর ছেলের উপাধি দিলাম মুহাম্মদ সত্যবাদী। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীকে সত্যবাদী উপাধি দেওয়ার পর এইভাবে নবীর পথ চলতে 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 বয়স 40-এর কোঠায় আল্লাহ পাক নবীরে ডেকে বলে, ও পয়গম্বর, আমি আল্লাহ চাই লাউহে মাহফুজ থেকে জিবরাইলের মাধ্যমে আপনার উপরে কোরআন নাজিল করতে। তার মানে আমি আল্লাহ, আপনার বয়স 40 হইল, আমি নিজে এখন আপনারে নবুয়ত দিলাম। নবীরে নবুয়ত দেওয়ার পর আল্লাহ বলেন, ও পয়গম্বর, আর দেরি নয়, তাড়াতাড়ি করিয়া ইয়াতলু আলাইহিম আয়াতি, এখন কোরআনের তেলাওয়াত কইরা জান্নাতের রাস্তা দেখান, কোরআনের তেলাওয়াত কইরা তরজমা কইরা ব্যাখ্যা কইরা জাহান্নামের রাস্তা দেখান। নবী জান্নাতের রাস্তা দেখায়, নবী জাহান্নামের রাস্তা দেখায়। আখির জামানার পয়গম্বরের সামনে মূর্তি পূজকরা, অগ্নি পূজকেরা
দাঁড়াইয়া বলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এই মক্কার জমিনের মধ্যে নতুন কোন ধর্মের আওয়াজ চলবে না, দাওয়াত চলবে না। এই মক্কার জমিনের মধ্যে বাপ দাদার ধর্ম যা ছিল তাই থাকবে। আমরা মূর্তির পূজা করব, আমরা আগুনের পূজা করব, আমরা লাত মানাত উজ্জার পূজা করব, আমরা তুলসী গাছের পূজা করব। তার মানে স্বাধীনতা পাইয়া যার যার পূজা শেষে করবে, নতুন কোন ধর্মের আওয়াজ আর দাওয়াত চলবে না। মায়ার নবী চোখের পানি ফালাইয়া কান্না করে বলে, ও আমার কওমের লোকেরা, বংশের লোকেরা, আমার মা নাই, আমার বাবা নাই, আমার নিজের কোনো স্বার্থ নাই। আমি তোমাদেরকে শুধুমাত্র আখিরাতে নাজাতের জন্য কথাগুলি বলি। আবু জেহেল নবীরে থাপ্পড় দেয়, ঘুষা দেয়, জমিনের মধ্যে শোয়াইয়া গামছা লাগাইয়া টানে। তারপরও মায়ার নবী কালেমার গান, কোরআনের গান, ইসলামের গান, তাওহীদের গান, হকের আওয়াজ বন্ধ করে না। নবী দিন দিন এই কোরআনের আওয়াজগুলি সমস্ত জায়গায় পৌঁছায়া দেয়। হঠাৎ আবু জাহেলের মাথা গরম হইয়া নবীরে ডেকে বলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, যদি মক্কায় থাকতে হয় তাহলে নতুন ধর্ম বন্ধ করো, দাওয়াত দেওয়া বন্ধ করো, না হলে দেশান্তরিত হওয়া লাগবে, না হলে এই মক্কার জমিন ছাড়া লাগবে। ঈমান মহা বড় একটা সম্পদ। নবী এইভাবে করে দাওয়াত দেয়। নবীরে দমাইতে চায়, কেউ দমাইতে পারে না। ছোট্ট একটা ঘটনা শোনাই। নদীর মধ্যে যদি বাঁধ দেওয়া হয়, হঠাৎ করে যদি বাঁধ আবার ভেঙে যায়, ওই বাঁধ দেওয়া সম্ভব? কথা কন না কেন? বাঁধ ভেঙে গেলে বাঁধ আরো পানি সামনে জোর গতিতে আগায়া যায়। ঈমান যাদের মজবুত, তাদের উপরে যদি টর্চারিং করা হয়, স্টিম রোলার চালানো হয়, তাহলেও ওই ঈমানদারের ঈমান কমে না, বরঞ্চ ঈমানদারের ঈমান আরো বেশি গুণে বেড়ে যায়। ঠিক কি না? ওই সারা দুনিয়ার মধ্যে যত নাম করা বেঈমান ছিল, এর মধ্যে একজন ফিরআউন। নাম করা বেঈমানের মধ্যে একজন ফিরআউন। কেমন ফিরআউন? ফিরআউনের রাজ দরবারে, ফিরআউনের ঘরে বিভিন্ন লোক কাজের জন্য রাখতেন। এর মধ্যে একটা মহিলা রাখছেন। মহিলা শুধুমাত্র নিজের রাজকন্যার জন্য, তার দেখাশোনা করবে, তার খেদমতের জন্য, মেয়ের জন্য খেদমত করবে। এই জন্য একজন দাসী রাখছে। দাসীর কাজ তার রাজকন্যার চুল আশ্রি দিয়া বিলি দেওয়া, সুন্দর, তার যত খেদমত আছে তা করা। হঠাৎ করিয়া চুল আশ্রাইতে গেলেন দাসী। চুল আশ্রাইতে যাওয়ার পর হঠাৎ করে চিরুনিটা জমিনে পড়ে গেল। এরে নবীর উম্মত, শুধুমাত্র বুঝাইতে চাই, এটা ঈমান যদি একবার ভিতরে ঢুকিয়া যায়, ফাঁসির ভয় দেখাইয়াও তার ঈমান টলানো যায় না। কথা বলো না কেন? মাইরের ভয় দেখাইয়াও তার ঈমান টলানো যায় না। মাইরের ভয় দেখাইয়া, ফাঁসির ভয় দেখাইয়া, জুজুর ভয় দেখাইয়া তার ঈমান টলানো যায় না। এই মেয়েটার নাম মুসাতা। এই মুসাতা ঈমান আনছে। হঠাৎ করিয়া চিরুনিটা যখন পড়ে গেল, বিসমিল্লাহির রহমানির রহিম বলে, অর্থাৎ মুসা নবীর আল্লাহর নাম নিয়ে চিরুনিটা উঠাইছে। নিজের অজান্তে জবান থেকে আল্লাহর নাম বের হয়ে গেছে। হঠাৎ নজর করে ফিরআউনের মেয়ে রাজকন্যা জিজ্ঞেস করে, ব্যাপারটা কি? তুমি কার নাম নিয়ে চিরুনি উঠাইলা? কয়, মুসা নবীর আল্লাহর নাম। তার মানে আমার বাবারে তুমি আল্লাহ মানো না? আমার বাবা না বলে আনা রাব্বুকুমুল আ'লা। আমার বাবাকে তুমি আল্লাহ মানো না, খোদা মানো না? কয়, না না, তা তো বহুত আগ হইতেই মানি না। যেই দিন থেকে আমি মুসা নবীর উপরে আর আল্লাহর উপরে ঈমান আনছি, ওই দিন থেকেই আমি জানি হয়তো একদিন না একদিন আমার ঈমানের আওয়াজ জমিনে জারি হয়ে যাবে। দেরি করে নাই, তাহলে দৌড়াইয়া রাজকন্যা বাবার কাছে গিয়া বলে, ও বাবা, অবস্থা ভালো না,
আমার দেখাশোনার জন্য খেদমতের জন্য যেই খাদেম রেখেছো, এই খাদেম তিনি তো তোমারে আল্লাহ মানে না, তিনি তো মুসা নবীর আল্লাহরে আল্লাহ মানে। কি করবা? মাথা গরম হয়ে গেল, রাজ দরবারে ডাকা, হায় হে মুসা তা ঈমান আনছনি? কয় হা হা হা। কবে? কয় বহু আগে। ছাড়বা না ঈমান? কয় না না, জীবন গেলেও না। দেরি করে নাই। ফেরাউন চিন্তা করে, আমার ঘরের দাসী যদি আমার এই আল্লাহ না মানে, এই খবরটা যদি সারা মিশরে ছড়াইয়া যায়, তাহলে তো আমার গোমর ফাঁস হয়ে যাবে। না না না, এই মুসা জমিনে শুয়ে যা। জমরুল হঠাৎ করে মুসা তার হাতের মধ্যে প্যারাক মারতেছে, পায়ের মধ্যে প্যারাক মারতেছে, হাতে প্যারাক, পায়ে প্যারাক। তার শরীরের মধ্যে আগুনের কয়লা ধরাইয়া দিল। জ্বলন্ত আগুনের কয়লা দিয়া মুসা তার শরীরের গোশতগুলি ফুসফুস আওয়াজ করে, মনে হয় ভুনা হয়ে যায়। মুসা তা আল্লাহ ভুলে না, পরকাল ভুলে না, ঈমান ছাড়ে না। তার চোখের সামনে তার দুধের একটা বাচ্চা আছে। বাচ্চাটারে এবার মুসা তারে ডাক দিয়া ফেরাউন কয়, তুমি যদি বাঁচতে চাও, তুমি যদি ঈমান না ছাড়ো, তাহলে তোমার বাচ্চাকে আগুনে, জ্বলন্ত আগুনের মধ্যে পুড়ে মেরে ফেলবো। মুসা তা ডাক দিয়া কয়, বাচ্চা কেন, আমার জীবনটাও যদি চলিয়া যায়, তবুও আমি একটা সেকেন্ডের জন্য আপনারে আল্লাহ মানতে পারবো না। কারণ আমার আল্লাহর প্রেম ভালোবাসা অন্তরের ভেতরে জমা। আমারে যদি হত্যাও করা হয়, তারপরেও আমি ঈমান ছাড়তে পারবো না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এরে নবীর উম্মত, আমার শেষ কথা হলো, নামাজ পড়বা, ৫ ওয়াক্ত নামাজ ছাড়া বিকল্প কোনো রাস্তা পরকালে নাজাতের নাই। ঈমান আছে তোমার, আমিও জানি, পাশাপাশি নেক আমল জারি করে দাও। নামাজ পড়ে হুজুর চুরিও করে, নামাজ পড়ে হুজুর ডাকাতিও করে। এটা আবার কেমন নামাজ? আমি বলি ডাকাতি করে করুক, চুরি করে করুক, বাটপারি করে করুক, সে জামাতের সাথে ৫ ওয়াক্ত নামাজ পড়ুক। কসম আল্লাহর, তার নামাজ পড়তে পড়তে অন্তরে এমন একটা ভয় ঢুকে যাবে, সে বুঝবে একদিন আসলে আমার চুরি করা ভালো কাজ না, খারাপ জিনা করা ভালো কাজ না, এগুলি আমার ছেড়ে দিতে হবে। ৫ ওয়াক্ত নামাজ যদি ঠিকভাবে পড়া যায়, কসম আল্লাহর, এই ব্যক্তি আর কোনোদিন গুনাহ করতে পারবে না। বাগদাদ শহরের একটা ছোট্ট ঘটনা শোনাই। ইমাম অনেক বড় দামি জিনিস। ইমাম সাহেব নামাজ পড়ায়, আমরা পিছনে মুক্তাদি হয়ে নামাজ আদায় করি। ইমাম সাহেব নেতা, আমরা সবাই মুসল্লি ইক্তেদা করি ইমামের পিছনে। ইমাম সাহেব সবার কাছে যায়, নামাজের দাওয়াত দেয়। এই বাগদাদ শহরে বড় এক কেন্দ্রীয় মসজিদের বড় এক ইমাম, এই ইমাম দাওয়াত দেয়, ঠিক মতো দাওয়াতের কাজ চালায়া যায়। দাওয়াত দিতে 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 এমন এক পর্যায়ে চলে গেল, বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। ইমাম সাহেবের বউটা, স্ত্রীটা ছিল অনেক বড় সুন্দরী বউ। হঠাৎ এক খাটে যুবক কেমনে জানি একদিন সুন্দরী ইমামের বউ দেখে ফেললো। এ ঘটনাটা বলার মূল উদ্দেশ্য হলো, নামাজ পড়ো, অন্যায় করলেও নামাজ ছাড়িও না। বুঝাইতে পারি নাই? প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে এই নামাজে লাভটা কি? এই নামাজে লাভটা কি? আপনি স্বরে স্বরে আকার রসিকার খ খ ব্যঞ্জন বর্ণ, আপনি এই আদর্শ লিপি পড়বেন না। আপনি না পড়াই বলবেন, তাড়াতাড়ি আমারে পত্রিকা দাও, পড়ব। সম্ভব? কথা কন না কেন? পত্রিকা পড়তে হলে ক খ পড়া লাগবে, স্বরে স্বরে পড়া লাগবে নাকি?
আকার শিগার পড়া লাগবে, না হলে আপনি পত্রিকা পড়তে পারবেন না। এখন যদি আপনি চিন্তা করেন গুনাহ করি তারপরে নামাজ পড়া কি হবে, আদর্শ লিপি বইয়ের মতো নামাজটা আপনি পড়তে থাকেন, পড়তে থাকেন, পড়তে থাকেন, পড়তে থাকেন, একদিন আপনার নামাজ আল্লাহর আদালতে কবুল হইয়া আপনার অন্তরের মধ্যে যেদিন আল্লাহর ভয় ঢুকে আসবে, সারা দুনিয়ার লোক দেখাইয়াও আপনারে গুনাহ করানো যাবে না। দেরি করে না। ইমাম সাহেবের স্ত্রীকে বখাটে যুবক লম্পট দেখার পর লোভ লাইগা গেছে, এত সুন্দর স্ত্রী ইমাম সাহেবের দেখাই প্রস্তাব দিল, তোমারে আমি বিয়া করতে চাই, বা প্রেমের প্রস্তাব ইত্যাদি ইত্যাদি আরো যত। ইমাম সাহেব এশারের নামাজ পড়ে বাসায় গেল, স্ত্রী ডেকে বলে, ও আমার প্রাণ প্রিয় কলিজার স্বামী, আপনি তো আমারে অনেক মহব্বত করেন, আমিও আপনাকে অনেক মহব্বত করি। বখাটে যেই যুবক এলাকার মধ্যে আছে, এই যুবকটা তো আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছে, যদি আমি রাজি না হই সে আমাকে হুমকি ধমকিও দিয়েছে, এবার আমি কি করব? বলে তুমি রাজি হয়ে যাও। ইমাম সাহেব কোরআন হাদিস পড়ছে, খুব জানে। ইমাম সাহেব কয় রাজি হয়ে যাও। স্ত্রী ঠোঁটে কামড় দিছে, জিহ্বায় কামড় দিছে, এটা আপনি কি কথা বলেন? আমি রাজি হয়ে যাব, আমার জীবন গেলেও আমি রাজি হব না। ইমাম সাহেব ডাক দিয়া কয় একটা শর্ত দিয়া দাও। কি শর্ত? বলে আমি তোমার প্রেমের প্রস্তাবে রাজি, তবে 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে 40 দিন ইমামের পিছনে আদায় করা লাগবে। রাজি কিনা বলো? ইমাম সাহেবের কথার জবাবে ডাক দিয়া কয়, সামান্য একটা শর্ত দিছো, এটা কোনো ব্যাপার? তোমারে পাইতে সব কিছু করতে রাজি, আমি তো তোমার প্রেমে হাবুডুবু খাই, সমস্যা নাই, 5 ওয়াক্ত নামাজেই তো। কয় হ্যাঁ, এটা তো ভালো কাজ। ইমামের পিছনে নামাজ আদায় করার জন্য সর্বপ্রথম উযু করিয়া পাক পবিত্র হইয়া সুন্দর জামা পরিয়া মসজিদে যাইয়া ইমামের পিছনে নামাজ পড়ে। একদিন 2 দিন এরকম করতে করতে আস্তে আস্তে করে তার মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হয়। ভয় সৃষ্টি হওয়ার পর 40 দিন যখন পার হয়ে যায়, ইমামের পা গড়াইয়া ফজরের নামাজের পর কান্নার আওয়াজ। ও ইমাম সাহেব, আমার মতো অসভ্য আর কেউ নাই, আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো খারাপ আর পৃথিবীতে কেউ নাই, আপনি আমারে ক্ষমা করবেন, মাফ করবেন। এতদিন আমি আপনারে চিনি নাই, আল্লাহ চিনি নাই, নবী চিনি নাই, পরকাল চিনি নাই, আমার ভিতরে যে ঈমান ছিল বড় দুর্বল। নামাজ পড়তে পড়তে এখন আমার ঈমানটা বড় তাজা হয়ে গেছে। ও হুজুর, আপনি মাফ করে দেন, আল্লাহ জানি আমারে মাফ করে দেয়। এই জন্য যুবক, নামাজ ছাড়া যাবে না, 5 ওয়াক্ত নামাজ পড়বা। অন্যায় অপরাধ এমনিই নামাজের মাধ্যমে শেষ হয়ে যাবে, ঠিক কিনা? আর তোমার আমার ডানে বামে ফিরিস্তা আছে, সামনে পিছনে ফিরিস্তা আছে, তোমার সাথেও আছে। ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে ও লা ইয়াজালাসতু কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম, তাকাসুরাত আনহু আফহামুর রিজালি। লেখেনি সব সময়, এই যে দাঁড়াইছেন আপনারা, এই যে দাঁড়িয়ে আছেন, ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিন, দুজন ফেরেশতা লেখেনি? কথা কয় না? সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। গোপন ক্যামেরা লাগাইছে ঘরে,
চোরের হাত থেকে বাঁচবার জন্য কি ক্যামেরা কয়? সিসি ক্যামেরা। সিসি গোপন ক্যামেরা লাগাইছে, জানি ঘরের মধ্যে চোর ঢুকলেও ধরা খায়। দেরি করে নাই, ক্যামেরা লাগায় দিছে গোপন ভাবে। আবার চোরও এমন চোর, তদন্ত কইরা এর পরে ঘরের মধ্যে ঢোকে, তদন্ত করে। হ্যাঁ, সিসি ক্যামেরা আসেনি, ডানে বামে সামনে পিছনে তাকায়, যদি থাকে ওটা লাঠি দিয়ে আগে ভাঙ্গে। ওরা পদ্ধতি কইরা বাইঙ্গা তারপরে ঘরে ঢোকে। মালিক বড় চালাক, এমন জায়গায় সিসি ক্যামেরা লাগাইছে চোরার বাবারও শক্তি নাই ওই সিসি ক্যামেরা দেখার। চোরা এবার গ্রিল ভাইঙ্গা, হাই ভাইঙ্গা, জানলা দরওয়াজা ভাইঙ্গা ভিতরে ঢুইকা এবার চোরায় আলমিরা ভাইঙ্গা টাইঙ্গা যেখানে যা পাইলো সব নিয়া এবার গাট্টি গুট্টি লইয়া চোরায় ভেগে চলে গেল দিব্যি আরামে। চোরা বড় খুশি, আমি ধরা খাই নাই, সিসি ক্যামেরাও নাই। দেরি করে নাই, মালিক ঘরে ঢুকছে। ঘরে ঢুকার পর হঠাৎ করিয়া দেখে গ্রিল ভাঙ্গা, থাই ভাঙ্গা, দরজা ভাঙ্গা। কি ব্যাপার? ঘরে চোর ঢুকছে আলমিরার মধ্যে। আর সুকেশ তালাশ কইরা দেখে দামি দামি স্বর্ণের জিনিস আর নাই, টাকাও নাই। নগদ টাকা নিয়ে গেছে, স্বর্ণের জিনিস গহনা নিয়ে গেছে। মালিক চিন্তা করে ঘরের মধ্যে তো একটা গোপনে সিসি ক্যামেরা লাগানো ছিল, দেখি সেই সিসি ক্যামেরার হালাতটা কি। ভিডিও ফুটেজ যখন ওপেন করলো, এদি তাকাইয়া দেখে এদি দূরের কোন চোর না, এদি আমার পাশের বাসার চোর। হঠাৎ কইরা এলাকার চোর মনে করিয়া মেম্বারের কাছে গেছে, কারণ ও মেম্বার সাহেব গত রাত্রে আমার বাসায় এই দেখেন ভিডিও ফুটেজ চুরি করছে ওই চোরাই। মেম্বারের কাছে ডাকা হয়, চোরের মার বলো গলা, ভিডিও ফুটেজ দেখে নাই? আগেই জিজ্ঞেস করে, কে বলছে আমি চুরি করছি? আমি চুরি করি নাই। হঠাৎ করে মেম্বার ডাক দিয়া কয়, এই চোর এটাকে দেখ, ভিডিও ফুটেজ এই যে, তুই কিনা দেখ। জিব্বায় কামড় মারে, ওঠে কামড় মারে, হায় 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 কি করলাম এদি আমি। হঠাৎ করিয়া আওয়াজ দিয়া বলে, ও চাচা আমারে মাফ করে দেন, মেম্বার আমারে মাফ করে দেন, আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমি জানি না ওনার ঘরে সিসি ক্যামেরা লাগানো। এ যুবক ভাই, ও পর্দার অন্তরালার মা বোনেরা, তুমি ডানে বামে সামনে পিছনে অন্ধকারে আলোতে মাটির নিচে যাইয়াও যদি তুমি অন্যায় করো, ওয়া আসিরু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। গোপনে অন্যায় করলে কি দেখে, অন্ধকারে করলে কি দেখে? আলোতে, গোপনে, প্রকাশ্যে, অন্ধকারে, যেখানেই তুমি অন্যায় করো সব দেখে আমার আল্লাহ। আর অন্তরের মধ্যে কি কল্পনা জল্পনা দুনিয়ার কেউ জানে না। মোহাব্বতে বলো না ভাই, অন্তরের খবর জানে কে? অন্তরের খবর জানে আমার আল্লাহ। এই জন্য আমি যে এক্সাম্পলটা দিলাম, কিয়ামতের ময়দানে তোমার আমলনামা ভিডিও ফুটেজ দেখবা, কত হাজার মিথ্যার গুনাহ, কতবার জেনার গুনাহ, কতবার মদের গুনাহ, কতবার ইয়াবার গুনাহ, কতবার ফেন্সিডিলের গুনাহ, কতবার মিথ্যার গুনাহ তোমার সামনে যখন তুলে ধরবে, তুমি আশ্চর্য হইয়া বলবা, আল্লাহ বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। হাযাল কিতাব, এটা এমন একটা আমলনামা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, ছোট নেক বড় নেক, ছোট গুনাহ বড় গুনাহ সব লিপিবদ্ধ হয়, অন্ধকারেরটাও হয়। মিথ্যা ডেলি এমন মানুষ আছে 100 না কইলে পেটের ভাত হজম হয় না। এত মিথ্যা কথা বলে, 100 মিথ্যা কথা। এটা সকালের নাস্তার রুটিনটা কি নাই?
মিথ্যা কথা বানিয়ে কুনিয়ে সাজিয়ে গুছিয়ে যেভাবে পারে সেভাবে বলতেছে। ওর খবরই নেই ওর দুই কাঁধে দুইটা সিসি ক্যামেরা লাগানো, খবরই নেই গোপনে সিসি ক্যামেরা। সব উঠতেছে, আল্লাহ লেখতেছে ফেরেশতা দিয়া কিয়ামতের ময়দানে কত বাহাদুর ধরা খেয়ে যাবে, কত পণ্ডিত ধরা খেয়ে যাবে। আল্লাহ বলবে এই তোর আমলনামা পড়ে পড়ে দেখবে আসলে এই তো আমার সব গুনাহ ফাঁস হয়ে গেল। উপায় নাই, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ জাহান্নামের বাসিন্দা বানায় দেবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ও দয়ার মালিক, রাত গভীর হয়ে গেছে। এই গভীর রাত্রে যদি একটা অপরিচিত লোক কারো ঘরের দরওয়াজার কিনারায় গিয়া হাজির হয়, বাড়ি বলা চোর বলে তাড়াইয়া দিবে, এমন একটা সময় তোমার আদালতের সামনে হাজির, যেই সময় সুপ্রিম কোর্টের দরওয়াজা বন্ধ, জজ কোর্টের দরওয়াজা বন্ধ, হাইকোর্টের দরওয়াজা বন্ধ, বড় লোক গরিব ছোট লোক সবাই দরওয়াজা বন্ধ। ও আল্লাহ, আমরা গুনার বোঝা মাথায় নিয়ে হাজির, কত কষ্ট করিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া যুবক ভাইরা তরুণ ভাইরা মাদ্রাসার তলাবারা আসাতাজা ইকরাম সহ কত দাড়ি পাকা চুল পাকা মুরব্বীরাও দাঁড়াই রয়েছে। ও আল্লাহ, কারো হাত কি তোমার কাছে পছন্দ হয় না? দয়া করে মায়া করে একজন কেউ যদি কবুল করো, তার উসিলায় আমাদের সকলের মোনাজাত কবুল করে না। আল্লাহ, তাকায় দেখো যুবকরা কিসের জন্য দাঁড়িয়ে আছে, মোনাজাত দিছে তাও দাঁড়াইয়া, অন্তরটা ফেটে যায়, কলিজার মধ্যে বড় ব্যথা। বসে বসে অনেকে বয়ান শুনতে পারেন, মাহফিল কর্তৃপক্ষ মনে ব্যথা, শ্রোতারাও মনে বড় ব্যথা। ও আল্লাহ, দয়া করে মায়া করে যা কিছু বললাম সেই শুরু থেকে এই পর্যন্ত যত কথা হলো, যত চোখের পানি ফেলা হলো, দিনই যত আলোচনা হইল, সমস্ত আলোচনাগুলো তোমার আদালতে কবুল করে এর বিনিময়ে তুমি আমাদেরকে নাজাতের ফয়সালা করে দিও। আল্লাহ, ইয়া আল্লাহ, যুবকদের মাফ করে দাও, যুব সমাজের মনের নেক আশা পুরায়া দাও, পাঁচ ওয়াক্ত নামাজের পাগল বানাইয়া দাও, নবীর রঙে রঙিন হওয়ার তৌফিক দাও। যাহা কিছু বললাম কবুল করে নাও, দানবীররা দান করেছে, সকলের দান আপনার আদালতে কবুল করেন।